রাখি তো তোমাদেরকে বলেই দিল কোথায় যাচ্ছি বা কী করবো বা কটা ঠাকুর দেখবো, সবই তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছে। দেখো আমরা চন্দননগর ঢুকছি, আর চন্দননগর মানেই আলোর শহর। আর দেখো চলে এসেছি একদম মায়ের কাছে, যাকে দর্শন করতে এত দূর থেকে আসা তার চরণে শতকোটি প্রণাম। আজকে ছিল সপ্তমী, লাকি টিউশন থেকে পড়ে এসছে। আমরা বেরিয়েছিলাম 8টার পরেই, কারণ 8টার সময় লাকি এসেছিলো টিউশন থেকে, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়েছি। প্রায় ধরো 9টা বেজে গেছে। আর এবারে চন্দননগরের একটা অন্যতম জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রত্যেক বছরই কিন্তু পঞ্চমীর পর থেকে মানে নো এন্ট্রি হয়ে যায়। মানে বাইক বলো, টোটো বলো, 4 হুইলার বলো, কোনো কিছুই কিন্তু ঢুকতে দেওয়া হয় না। কিন্তু এবছর কিন্তু শুধু 2 হুইলারটাকে কিন্তু অ্যালাউ করেছে। যখন ইচ্ছা তুমি সন্ধ্যে থেকে শুরু করে সকাল বিকেল রাত যখন ইচ্ছা 2 হুইলারে তোমরা গাড়ি করে নিয়ে নিজের ঘুরতে পারবে। বাচ্চা নিয়ে বলো, বাচ্চারা তো সচরাচর হাঁটতে পারে না, অতটা রাস্তা হেঁটে তো ঠাকুর দেখা সম্ভব নয়। তাই লাকিকে নিয়ে আমি কোনোবারই যাইনি, কিন্তু এবছর আমি পেরেছি লাকিকে দেখানো। আমরা তো প্রত্যেক দিনই বেরিয়েছিলাম, পঞ্চমীতে রাত্রে বেরিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড, যেহেতু ভেবেছিলাম নো এন্ট্রি করে দেবে, তাই রাত 12টার পরে বেরিয়েছিলাম পঞ্চমীতে। তো তখনকারও ভিডিও আমি এখানে দেখেছি। আর আজকে যে গেছি সপ্তমীতে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত অপূর্ব প্যান্ডেল বলো, প্রতিমা বলো, মানে সবটাই মানে অপূর্ব, যাকে বলে অনবদ্য। এত সুন্দর সূক্ষ্ম কাজ এখানে। আর তেমনি কিন্তু লাইটিং, চন্দননগরের লাইটিং তোমরা যারা জানো তারা তো শুনেইছো যে বিখ্যাত। আর দেখো প্রত্যেকটা কাজও কিন্তু অপূর্ব, মানে কোনটা ছেড়ে কোনটা তুমি দেখবে এরকম একটা ব্যাপার আছে চন্দননগরে। আমার বাড়ি যেহেতু ব্যান্ডেলে, তো আমার কিছুটা সময় লাগে ব্যান্ডেল থেকে চন্দননগরে যেতে, কিন্তু বাইকে যাওয়া যায়। আর এই বছর কিন্তু দারুণ সুন্দরভাবে ঠাকুর দেখেছি আমরা প্রত্যেকটা দিন, মানে অষ্টমী অবধি, সপ্তমী তো আজকে সপ্তমীতে তো দেখবই, তারপরে কালকেও কিন্তু আসার আমাদের ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। আর 1 তারিখে কিন্তু চন্দননগরে বিসর্জন, কারণ একদিন এবার পিছিয়ে হচ্ছে, একাদশীর দিন এবার বিসর্জন হবে। আর দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল। যারা অনেকটা দূরে থাকো, যারা ধরো চন্দননগরে কোনোদিনও আসোনি বা ভেবেছো যে আসবে, তো নেক্সট ইয়ার আসতে পারো। এবছরের জন্য আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা দেখে কিছুটা অন্তত স্বস্তি পাওয়া যাবে যে চন্দননগরে এই টাইপের ঠাকুর বা প্যান্ডেল হয়। তো এইবার দেখো আমরা এটা কিন্তু পঞ্চমীর রাতেই বেরিয়েছিলাম, আর পঞ্চমীর রাতে এখন কিন্তু প্রায় 1টা বাজে। আর দেখতে পাচ্ছ মণ্ডপে কতটা ভিড়। আর দেখো এই মায়ের মুখটা অপূর্ব অপূর্ব। এইটাও একটা কিন্তু করেছে, এটা কিন্তু পঞ্চমীতে এখানে কিন্তু অঘোরী নাচও হয়েছিল, যেটা আমরা মিস করেছি, যেহেতু আমরা পঞ্চমীর রাতে গেছিলাম। ষষ্ঠী থেকে কিন্তু এটা চালু হয়ে গেছিলো, তাই আমরা আর দেখতে পাইনি। এখানে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো, কিছু কিছু প্যান্ডেল কিন্তু পঞ্চমীর রাতে ইনকমপ্লিট ছিল, কিন্তু ষষ্ঠী থেকে সেখানে উদ্বোধন হয়ে গেছে। যাই হোক, তো দেখো এই প্যান্ডেলগুলো প্রত্যেকটাই মানে বললাম না, ওইটা কোনটা ছেড়ে কোনটা দেখবে। এটা হচ্ছে নতুন পাড়া, এগুলো মানকুণ্ডু সাইডে থেকে আছে কিন্তু এই প্যান্ডেলগুলো। আর মানকুণ্ডু থেকে চন্দননগর, ভদ্রেশ্বর প্রত্যেকটা মানে মানকুণ্ডুতে নেবে যদি তোমরা ঠাকুর দেখতে চাও, তাহলে ওটা বেস্ট। মানে মানকুণ্ডু থেকে হেঁটে যদি দেখতে চাও, হেঁটে কিন্তু চন্দননগরে প্রচুর ঠাকুর পাবে, যেগুলো কিন্তু অপূর্ব সুন্দর। তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করছি, পুরোপুরি তো করা যাচ্ছে না, অতটা ভিডিও করাও যাচ্ছে না, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল পঞ্চমীর রাত থেকেই। তো দেখো কত সুন্দর নিখুঁত কাজ শিল্পীদের। আর ভিড়টাও তেমনি, মানে পঞ্চমীর রাতে যে এতটা ভিড় পাবো বুঝতে পারিনি। প্রত্যেক বছরই আমরা পঞ্চমীর রাতেই যাই ঠাকুর দেখতে, আর কোনো দিনও বেরোতে পারি না, কারণ যেহেতু নো এন্ট্রি করে দেয়। কিন্তু এই বছর আমরা নো এন্ট্রিটা এখানে করেনি, চন্দননগরে বাইকের জন্য কোনো নো এন্ট্রি করেনি। আর এই একটা প্যান্ডেল, উফ চরম লেগেছে আমার, চরম। এত সুন্দর, এত অপূর্ব, মানে আলোয় আলোয় চারিদিকে ভরে আছে। দেখতেই পাচ্ছ, কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু সামনে থেকে তো মানে দারুণ সুন্দর লাগছিল। আর ভেতরে দেখো এই যে মানে চরকির মতন যে লাইটগুলো দিয়েছে, সেটা তো আরও বেশি সুন্দর লাগছে। কিছুটা দেখো, তোমাদেরকে ক্লোজ করে আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো বুঝতে পারবে। দেখো প্যান্ডেল
প্যান্ডেলটা, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এই প্যান্ডেলটা হয়েছে। এটা কিন্তু মানকুণ্ডু স্টেশনের কাছেই একদম হয়েছে। অপূর্ব সুন্দর, এটা অপূর্ব সুন্দর যাকে বলে। দেখতেই পারছো এইগুলো আরো ঘুরছে বলে আরো সুন্দর লাগছে দেখতে। লাইটগুলো মানে চারিদিকে একদম ছড়িয়ে গেছে। আর তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোথা থেকে এসছো, কোথায় মানে কোন দিন এসে ঠাকুর দেখেছো আর কোথা থেকে এসছো, সেটা কিন্তু আমাকে যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। কেমন লেগেছে তোমাদেরকে চন্দননগরে ঠাকুর দেখে সেটাও কিন্তু বলবে। এটা আর একটা প্যান্ডেল দেখো, কতটা ভিড় তোমরা বুঝতেই পারছো আমার ভিডিও দেখে যে পঞ্চমী রাতে কতটা ভিড় হয়েছে এখানে। তোমাদেরকে বললাম না কোনটা ছেড়ে কোনটা, মানে চন্দননগরে অলিতে গলিতে ঠাকুর, আর সব কটাই মানে সুন্দর। আর মায়ের মুখের দিকে তাকিয়ে তো মানে মুখ ফেরানো যায় না, এত সুন্দর মায়ের প্রতিমা হয় এখানে। মানে আর সাজ যে অলংকারগুলো পরানো হয় সেখানে, সোনা থেকে রূপো থেকে প্রত্যেকটা জিনিস একদম মানে দারুণ ব্যাপার, দারুণ দারুণ। আর এইটাও দেখো একটা একদম অন্যতম মানে নতুনত্ব, পুরো মনে হচ্ছে অরিজিনাল একটা ঠাকুমা এখানে বসে আছে পান সাজার জন্য। পাশেই দেওয়া আছে পানের কি বলে বটুয়া না কি বলে ওটা আমি জানি না, পানের একটা জায়গা রাখা আছে আর মনে হচ্ছে একদম অরিজিনাল খাটের উপরে বসে আছে। আর এখানে দেখো একটা জিনিস আমি দেখতে পেয়েছি যে সম্পর্ক কিন্তু একতরফা হয় না, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এই হার্ট শেপটা ভাঙা, আর যিনি ওয়াইফ আছে তিনি সেলাই করছে। মানে সম্পর্ক গড়তে গেলে কিন্তু দুজনকেই পরিপূরকভাবে সম্পর্ক বাঁচাতে হয়, মানে নিভাতে হয় যেটা বলে। যাই হোক, আর এখানে দেখো ঠাকুরটা কত সুন্দর দেখতে। অনেক প্যান্ডেল পঞ্চমী রাতে কিন্তু ইনকমপ্লিট ছিল, যেগুলো মানে পুরোপুরি এখনও কাজ হয়নি, কোনোটার হয়তো লাইটিং হয়নি, কোনোটার হয়তো ঠাকুরের এখনও পুরো মেকওভার হয়নি। আর এটা হচ্ছে মধ্যাঞ্চল, এখানে কিন্তু লাইটিং দিয়েছে, মানে 3D বা 4K এরকম কিছু একটা ভিডিও করেছে, যেগুলো দেখো বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। আর আমি যেহেতু লাকিকে নিয়ে যাইনি পঞ্চমী রাতে, ওর জন্য ভিডিওটা করে নিয়েছিলাম, ও কিন্তু দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর যারা সামনে দিয়ে দেখেছো তারা তো মজা পেয়েছই খুবই। তো দেখো এইটা কিন্তু একদম মানে নতুনত্ব, আমার দারুণ লেগেছে এই জিনিসটা। আর জলের মধ্যে এরকম অ্যানিমেশনগুলো করেছে, বেশ ভালো লাগছিল। আর লেখা আছে দেখো মধ্যাঞ্চল, এই জায়গাটার নামই মধ্যাঞ্চল। খুব সুন্দর একটা জিনিস এখানে করেছে। তারপরে আরও প্যান্ডেল আছে, আরও কিন্তু বিদ্যালঙ্কা বলে একটা জায়গা আছে, ওখানেও কিন্তু এরকম জলের উপরে লাইটিং করা হয়। সেখানে কিন্তু আমরা যেতে পারিনি, তাই ভিডিওটা করা হয়নি। আর এইটা কিন্তু দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। এখানে দেখো সব অ্যানিমেল দিয়ে করেছে, আর অ্যানিমেশনগুলো খুব সুন্দর লাগছে। এখানে একটা লায়ন এক্সারসাইজ করছে মনে হচ্ছে। যাই হোক, দেখো চন্দননগরের লাইটিংটাও তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তোমরা তো জানো পৃথিবী বিখ্যাত চন্দননগরের লাইটিং, মানে এত সুন্দর, এদের একটা টুনিও মিস যায় না, মানে একটা LED লাইটও মিস যায় না যে অফ আছে এরকম ভাব। তো এই একটা সুন্দর একটা প্যান্ডেল, খুবই সুন্দর এখানে কাজগুলো করা আছে দেখো। এবার কিন্তু চন্দননগরে হিরে দিয়েও প্রতিমাকে সাজানো হয়েছে। প্রত্যেকবার তো সোনার উপরই থাকে, আর এবার কিন্তু হিরের সাজেও প্রতিমা কিন্তু সাজানো হয়েছে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু হেলাপুকুর বলে একটা জায়গা আছে, সেখানকারই প্রতিমা। এখানে প্রত্যেক বছরই কিছু না কিছু একটা নতুনত্ব ভাব থাকেই। তো এইবার দেখো এইরকম প্যান্ডেলটা করেছে, চারিদিকে এরকম রাক্ষসের মুখগুলো আছে। আর মাকে, যে মা জগদ্ধাত্রী মা যে আছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। তোমাদেরকে আমি সামনে থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি, মানে সবাই ভিডিও করতে ফটো তুলতেই ব্যস্ত। তার মধ্যেই আমি কিছুটা করেছি।
কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা পারবে জানি না বুঝতে, কিন্তু আমি চেষ্টা করেছি একটু ভালো করেই করার ভিডিও। তো যাই হোক, দেখো এবার মায়ের দিকে এগোচ্ছি আমি। আর এই ড্রাগনের ভেতর দিয়ে আমি মায়ের মুখটা একটু আনার চেষ্টা করেছি, যাতে একটু ভালো লাগে দেখতে। কিন্তু এত ভিড়, লোকের মাথা ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার সামনে থেকে একটু তোমাদেরকে দেখাবো ঠাকুরের প্রতিমাটা একটু দেখাবো তোমাদেরকে। দেখো প্যান্ডেলটা আগে দেখে নাও ভালোভাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি মায়ের মুখটা। চন্দননগর এমন একটা জায়গা, মানে কেউ এসে এখানে নিরাশা হবে না। মানে ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে এখানে ঠাকুর দেখতে। আমরা ছোটবেলা থেকেই প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি, আর যাইও, কিন্তু কয়েক বছর আমার মিস হয়ে গেছিলো, তাই যেতে পারিনি। কিন্তু এই বছর কিন্তু একদম নো এন্ট্রি না থাকায় একদম পুষিয়ে নিয়েছি। দেখো অপূর্ব সুন্দর, আর মায়ের যে কাজগুলো আছে, মানেই জমজমাট খাওয়া দাওয়া আড্ডা, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক